সেনাবাহিনীকে দুর্বল করা এবং ফ্যাসিবাদ কায়েমের জন্য নীল নকশা করেছিল আওয়ামী লীগ, যার সমর্থনে ছিল ভারত। বিকেলে বনানীতে সামরিক অবস্থানে পিলখানা হত্যাকাণ্ডের শহীদদের কবর জিয়ারত শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এসব মন্তব্য করেছেন। এ সময় রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবিও জানিয়েছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, ২৪ জুলাইয়ে গণহত্যা ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আর এজন্য তিনি গণহত্যার দায় কোনোভাবেই এড়াতে পারেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করতে হবে, এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেফতারও করতে হবে। এটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক সার্জিস আলম বলেন, আওয়ামী লীগ এবং তাদের সংশ্লিষ্টরা সেনাবাহিনীকে দুর্বল করতেই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। যে একটা মাস্টার প্ল্যান নিয়ে ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল, ফ্যাসিবাদ কায়েম করেছিল, সেই পরিকল্পনার অংশ হিসেবে শুরুতেই সেনাবাহিনীর বিরুদ্ধে এই নীল নকশা ষড়যন্ত্র চালানো হয় এবং যার সাথে জড়িত ছিল পার্শ্ববর্তী দেশ ভারত এবং বাংলাদেশ আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তারা এই পরিকল্পনার সাথে সরাসরি অংশ ছিল। বাংলাদেশের এই সশস্ত্র বাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানকে একে অপরের পিছনে তারা লেলিয়ে দিয়ে যেভাবে এত বড় একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে, এটা বাংলাদেশের ইতিহাসে একটা খারাপ দৃষ্টান্ত হয়ে সবসময় থাকবে।